আমরা প্রায় বাইরে ফাস্ট ফুড সেন্টারে যেরকম লোটে মাছের পকোড়া খেয়ে থাকি, আজকে ঠিক সেইরকমই লোটে মাছের পকোড়া আমি বাড়িতে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। লোটে মাছের পকোড়া বানানোর জন্যে প্রথমেই আমি এখানে বেশ কিছুটা লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই লোটে মাছের মধ্যে আমি হাফ পাতিলেবুর রস আর পরিমাণ মতো নুন দিয়ে লোটে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণে লোটে মাছটা ওইদিকে ম্যারিনেট হচ্ছে, এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে পরিমাণ মতো আদা, রসুন, 3-4টে কাঁচা লঙ্কা আর আধখানা পরিমাণ পেঁয়াজ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, মিহি পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার লোটে মাছটা যে আমি মাখিয়ে রেখেছিলাম, দেখুন লোটে মাছটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছেড়ে গেছে। লোটে মাছ যেহেতু নরম আর ভীষণ নুন দিলেই জল ছেড়ে যায়, সেই জন্য কিন্তু আমি লোটে মাছটাকে এইরকমভাবে মাখিয়ে রেখেছিলাম আর লেবুটা দিয়েছিলাম যাতে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। মাছগুলোকে আমি ভালো করে জলটাকে নিংড়ে তুলে নিলাম। এবার আর একটা বোলের মধ্যে আমি সমস্ত মাছগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটার থেকে কিছুটা অংশ। এর মধ্যে দিলাম একটা ডিম আর আমি এখানে দিয়েছি বড় চামচের 3 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা আপনারা কিন্তু মাছের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু দিয়ে লোটে মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা যেন একটু গা মাখা হয়, একদম যেন পাতলা না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন পড়লে এর মধ্যে কিন্তু আরও একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ। হলুদটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি। এবার আমি এইরকমভাবে মাছটাকে মিনিট 10 রেখে দিয়েছিলাম। ভাজার ঠিক আগের মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। রান্নাটা শুরু করব, তার জন্য আমি আগে থেকেই কড়াইতে একটা তেল বসিয়ে গরম করতে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর একে একে লোটে মাছের পকোড়াগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই স্টেজে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি। তেলটা যখন গরম করতে হবে তখন কিন্তু একদম হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু লোটে মাছগুলো ভেঙে যাবে বা বেরিয়ে আসবে। তারপর ভাজার সময় মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় ধরে মাছগুলোকে 3-4 মিনিট সময় ধরে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম দোকানের মতো স্টাইলে লোটে মাছের পকোড়া। এখানে এই ব্যাটারটার মধ্যে আপনারা চাইলে খাবার সোডা দিতে পারেন, তবে খাবার সোডা যেহেতু খুব একটা খাওয়া ভালো না, সেই জন্য এখানে এটা আমি স্কিপ করেছি, তবে আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। দেখুন, 2-3 মিনিট সময় খুব ভালো করে আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিয়েছি। একদম মুচমুচে সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের থেকে আমি একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি অল্প অল্প করে মাছ ভেজে নিয়েছি। এখানে আমি 3টে ব্যাচে মাছগুলো ভেজেছি। আমি একটা ব্যাচের মাছ তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটাও কিন্তু ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো দেখুন ঠিক এই রকমভাবে আমার ভাজা হয়ে গেছে। সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি একই রকমভাবে ভেজেছি, ভেজে আমি তুলে নিলাম। তাহলে দেখতেই পেলেন কত সহজে একদম
স্ট্রিট ফুডের মতো তৈরি হয়ে গেল বাড়িতেই লোটে মাছের পকোড়া। আমার আজকের এই লোটে মাছের পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।